হল অসাধারণ, টোটালি ওয়াও, অনেক সুন্দর অনেক সুন্দর। এখান থেকে মনে হচ্ছে পুরো একটা বিদেশি ভিউ আমরা দেখ। মামা এই রোডটার নাম কি? চৌরঙ্গি রোড। হ্যাঁ মামা, এই যে বিদেশ থেকে বাইরে থেকে যে পাখিগুলো আসে, এটা কোন জায়গায়? এইখানে এইখানে এই যে এইখানে আসে, এই যে পাখি বসে আছে, ওই যে বসে আছে, এগুলা পাখি। এটা তো আর অন্যান্য পাখি আসে, এই সিজনে পাখি কম আসছে। ও আচ্ছা আচ্ছা, এটা শীত মৌসুমে বেশি আসে তাই তো? এটা হলো এই চৌরঙ্গি, যেখানে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড থেকে পাখি আসে, অতিথি পাখি যাদেরকে বলা হয় মাইগ্রেন্ট বার্ড। এটা সেই ঐতিহাসিক একটা স্থান যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থিত। আর ওই যে ওইটা ধরা হয় হচ্ছে লাল দিঘি, এটা পদ্ম ফুলে লাল হয়ে থাকে। লাল দিঘি কিন্তু এখন নেই। এই পদ্মগুলো ফুটে কোন সময়? এটা সকালে ফোটে। ও আচ্ছা, এবার সব কিছুই কম। পদ্ম ফুল। বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রামীণ একটা আভাস এখানে আসলে পাবেন আপনারা। গ্রামীণ একটা পরিবেশ, যেটা স্নিগ্ধ একটা পরিবেশ, শান্ত একটা পরিবেশ এখানে এসে ফিল করতে পারবেন। যদিও এখন একটু ভিড়াভিড়ি বেশি, কারণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি যুদ্ধ চলছে। আজকে ডি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মামা এইদিকে কি কোনো হল আছে নাকি? এইদিকে ওই যে ওইখানে সামনে দেখা যাচ্ছে ভিসি ভবন, ওইটা ভিসি ভবন বলা হয়। আমরা যাবো হচ্ছে মেয়েদের হলে। মেয়েদের হলের দিকে আমরা অগ্রসর হবো এখন। মামা এইদিকে এই রাস্তার এইদিকে 20 মাইল গেট। 20 মাইল গেট, প্রান্তিক গেট। প্রান্তিক গেট এইদিকে গেট ওই যে বর্তলা। ও আচ্ছা আচ্ছা, মানে ওই গেটটা পার হলে মেন রোড। হ্যাঁ, মেন রোড। এটা হয়তো কোনো অ্যাসিস্ট্যান্ট টিচার বা প্রফেসরদের বাসা হবে হয়তো। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল বিউটিটা আসলে খুবই এভারগ্রিন, সবুজ, কিন্তু শীত মৌসুম হওয়ার কারণে গাছের পাতাগুলো ঝরে যাওয়ার কারণে সেই সবুজের আভাটা এখন বোঝা যাচ্ছে না। যদি আমরা গ্রীষ্মকালে আসি এখানে, গ্রীষ্ম কিংবা শরৎকালে বা বর্ষাকালে যদি এখানে আমরা ঘোরাঘুরি করি, তাহলে এখানকার যে প্রাকৃতিক পরিবেশে যে সবুজ আভাটা আমরা দেখতে পাবো। ও আচ্ছা, শেখ হাসিনা হল চেঞ্জ করে এখন ইলামিত্র হলে পরিণত হয়েছে। এটা জাহানারা ইমাম। আসলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারবো যে এখানকার হলগুলো কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে টোটালি এক্সেপশনাল। হ্যাঁ, এখানকার যে বিল্ডিংয়ের ধরন, কোয়ালিটি এবং কালার সব দিক থেকেই এখানে একটু ব্যতিক্রম। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে এখানে ব্যতিক্রম সব বিল্ডিংগুলো। আর এটা হচ্ছে আপনার বীরকন্যা প্রীতিলতা হল। এবং মামা যেটা বলছেন এটা হলো বীরকন্যা প্রীতিলতা হল। বীরকন্যা প্রীতিলতা হল, এটা হলগুলো অনেক সুন্দর এবং ফুলের গাছ দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। হলগুলো কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সেই এগুলো দেখলে হয়তো আমরা ভাববো যে কোনো বিদেশি কোনো হয়তো বিল্ডিং স্ট্রাকচার। খুবই সুন্দর এই হলটা, সব থেকে বেশি সুন্দর মামা। বেগম সুফিয়া কামাল হল। অসাধারণ, টোটালি ওয়াও, অনেক সুন্দর অনেক সুন্দর। এখান থেকে মনে হচ্ছে পুরো একটা বিদেশি ভিউ আমরা দেখতে পাচ্ছি। এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মহিলা হলগুলোর দৃশ্য। এটাও কি হলের মধ্যে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার বঙ্গমাতা ফজিলতুন্নেসা। এটা হলো বঙ্গমাতা ফজিলতুন্নেসা হল। যদি ট্রাভেল করেন তাহলে এখানে কিন্তু সুবিশাল বৃহৎ বড় বড় গাছ দেখতে পাবেন, অনেক বড় বড় গাছ, অনেক পুরাতন গাছ দেখতে পাবেন, বৃক্ষ দেখতে পাবেন আপনারা। এটা হলো বঙ্গমাতা
বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল, অনেক সুন্দর হলগুলো। এমনিতে ভিতরে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি এখানে এই ক্যাম্পাসের মধ্যে কত বছর যাবত আছেন? আমি এখানে আছি প্রায় 5 বছর। আপনার দেশের বাড়ি কোথায় মামা? আমার দেশের বাড়ি হচ্ছে রাজশাহী, নাটোর। ও আচ্ছা আচ্ছা, রাজশাহী নাটোর। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সূচনাটা কিন্তু ওই দিক থেকেই হয়েছে, এবং যে আমাদের প্রিয় আবু সাইদ ভাই, সে কিন্তু আপনাদের জেলার পাশেই। ওখান থেকেই হ্যাঁ শুরু হয়েছে। হ্যাঁ, এটা হলো ফজিলাতুন্নেসা হল। আর সব পরীক্ষার ক্যান্ডিডেট, পরীক্ষার্থী আমরা এখানে। আর আজকে যেহেতু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলছে, হল, এই রাস্তায় মেয়েদের হল, এটাই শেষ। এটা হলো বীর প্রতীক তারামান বিবি হল। এটা কিন্তু কোনো বিদেশি হোস্টেল বা বিদেশি আবাসিক হোটেল বলে কেউ ভুল করবে না, এটা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলগুলো আমরা দেখাচ্ছি। আমরা ইতিমধ্যে চলে আসছি টারজান পয়েন্ট। এখানে বিভিন্ন রকম খাবার পাওয়া যায়, জুস থেকে শুরু করে ফুচকা, চটপটি, হালিম, হ্যাঁ, যত রকম। এটা হলো টারজান পয়েন্ট। এখানে বিভিন্ন ধরনের জুস, অনেক ছাত্র, ফলমূল পাওয়া যায়, কম দাম। এখানে দাম কেউ বেশি নেয় না, যেটা ন্যায্য দাম সেটাই নেবে। এবং কেউ বাস হয়েছে, বাস এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাস। ভিতরে ঘোরাঘুরি করে নাকি? হ্যাঁ, ভিতরেই থাকে এবং আপনার বাইরেও যায়। দোতলা যে বাসগুলো, ওগুলো আপনার এই খিলখ্যাট, তারপরে মহাখালী, আমরা অলরেডি মেয়েদের হলগুলো ঘুরে চেক করছি। সামনে আমরা যাচ্ছি মেইন গেট, ডেরি ফার্ম গেটের সামনে দিয়ে ক্যাফেটেরিয়ার সামনে। আচ্ছা আচ্ছা, আপনি প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধের সময় বিভিন্ন ছাত্র কল্যাণ, জেলা ছাত্র কল্যাণগুলো তার নিজ জেলা থেকে আগত ছাত্রছাত্রীর সাহায্য করার উদ্দেশ্যে এখানে বিভিন্ন ধরনের জেলা কল্যাণ করছেন, তার নিজ জেলার শিক্ষার্থীদের সাহায্য করার জন্য। অনেকেই বিল্ডিং চেনে না, অনেকেই বিভিন্ন একাডেমিক ভবন তারা চিনতে সক্ষম হয় না, তারা কিন্তু এখানে আসলেই। ক্যাফেটেরিয়া, হ্যাঁ, এটা হলো ক্যাফেটেরিয়া। এখানে ক্যাফেটেরিয়া। এই আচ্ছা, সামনের দিকে যান আপনি, ওই সমস্যা নেই। জাহাঙ্গীরনগর মামা, ওইটা সেই কেন্দ্রীয় শহীদ মিনার, তাই তো? হ্যাঁ, হচ্ছে সমাজ বিজ্ঞান অনুষদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেইন ভিউ, অর্থাৎ প্রধান যে ভিউটা আমরা দেখতে পাই, সেটা আমরা ইতিমধ্যে সামনেই দেখতে পাচ্ছি। এটাই কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেইন ভিউ হিসেবে আমরা চিনে থাকি। বা অনেক সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, এটা দেখলেই আমরা বুঝতে পারি যে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এটা হলো নিউ আর্টস বিল্ডিং, তাই তো? হ্যাঁ, এখানে আমার ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছে। মামা, আপনি একটা শরবতের দোকানে গিয়ে থামেন, ঠিক আছে? ওইখানে আমরা সবাই শরবত খাবো। বটতলা যাইতে হবে। ওই যে সামনে, ওইখানেও তো দেখলাম শরবত, মনে হয় কোথায়? সামনে দেখলাম না? এটা হলো আমাদের সেই প্রিয় মামা, যিনি আমাদের রিক্সা দিয়ে আমাদের সম্পূর্ণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে দেখাইছেন। মামা, আমাদের নিয়ে যে ঘুরলেন, আপনার অনুভূতিটা কি একটু বলুন। হ্যাঁ, আপনাদের নিয়ে ঘুরে আমার অনেক ভালো লাগছে এই জায়গায়। আর আমি ভিতরেই গাড়ি চালাই, কলেজের ছাত্র ছাত্রী এদেরকে ভিতরেই টানি এবং তাদের নিয়ে
ভাড়া মারি, সারাদিন থাকি, আমার অনেকটা ভালো লাগে। তো এখানে ভিতরে আপনার প্রতিদিন কত ভাড়া হয়ে থাকে প্রতিদিন? এখানে গড় গড়ে নিম্নত 800-1000 টাকা প্রতিদিন কামাই হয়, রোজগার হয়। তো এখন পরীক্ষা, এখন এই ক্ষেত্রে কিছুদিন আপনার 1200-1500 এরকম টাকা কামাই হবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ভালো একটা বেনিফিট হয় এখানে থেকে। এই রিক্সাটা কি আপনার নিজের রিক্সা? হ্যাঁ মামা, এটা হচ্ছে আমার জমা রিক্সা, ভিতরে জমা চালাই, 100 টাকা করে রিক্সার জমা দিতে হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে নিজের না, এটা জমা? না না, আচ্ছা ঠিক আছে।